অনেক দিনের একটা ইচ্ছা আজ পূরণ করলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। এই তাকটার অবস্থা ভীষণই খারাপ হয়েছিল। প্রথমে আমার ভিডিও করার কথা মনেই ছিল না, তাই প্রথম যে অবস্থাটা ছিল সেই অবস্থাটা দেখাতে আমি পারলাম না। তো মাঝখানটায় রং করার পর, পুরোটা পরিষ্কার করার পর আমার মনে হয়েছে না একটু ভিডিও করে দেখাই। তো এইখানে এই জিনিসপত্রগুলো ছিল। এবার তোমরাই বুঝে নাও যে এই তাকটার অবস্থাটা কতটা খারাপ হয়েছিল, আর তার সাথে এই ঘরটার অবস্থাটাও খুবই খারাপ হয়েছিল। কারণ এই ঘরটাতে কেউ থাকি না আমরা, তো এই ঘরটা এমনি পড়েই থাকে, তো জিনিসপত্রগুলো এখানে রাখা হয়, তো তার জন্য এতটা নোংরা হয়েছিল। তো প্রথমে ভেবেছিলাম ওই পেপারগুলো দিয়ে ওইখানে তাকটাকে সুন্দর করে সাজিয়ে দেবো। তার জন্য আমি আট পেপারটাকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরে ওখানে গুছাতে গিয়ে দেখলাম একটা রঙের ডিবে ছিল। তো আমার মাথায় হঠাৎ করে ভূত চাপে, না আমি ওখানটাতে রঙই করব। তো তারপরে লেগে পড়েছিলাম কাজে, রং করার। পুরোটা রং করার পর ওপরের তাকটা দেখলাম ভীষণই খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো ওখানের কাঠটা বাদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে নতুন কাঠ লাগিয়ে সেটাকেও সুন্দর করে রং করে সাজিয়ে দিয়েছি। তো তারপরে শুধু ওখানটায় প্লেন হয়েছিল, আমার দেখে একটুও ভালো লাগছিল না, তাই ভাবলাম যে ওখানটায় কিছু একটা ডিজাইন করা যায়। তোমরা মাঝখানটায় দেখে হয়তো বুঝতে পারবে পেন্সিল দিয়ে কিছু ড্রয়িং করার চেষ্টা করছিলাম, কিন্তু ঠিক ভালো লাগছিল না। তো তারপর এখানে মাঝখানটায় যাও গাছ পাতা ফুল পাখি হ্যানা তানা করে এঁকে গেছি। তারপরে নিচেও একটা গাছ এঁকেছি সুন্দর করে, কিন্তু কী করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মাথায় যেটা আসছিল সেটাই এঁকে গেছি। এইগুলো করতে করতে আমার মাথায় আবার ভূত চাপে, না এই ধারটায় না আমি একটা ময়ূর আঁকি। তো তার জন্য এখানে আমি ময়ূর আঁকতেও শুরু করে দিয়েছিলাম। ময়ূরের কিছুটা করছে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি সত্যি কথা বলতে কোনোদিনও আমি আঁকা শিখিনি, কিন্তু ফোনে দেখে আঁকতে আমার ভীষণই ভালো লাগে। তারপর ফোনেতে দেখলাম এই ময়ূরটাকে দেখে খুবই ভালো লাগছিলো, তো আমার ওই জন্য মনে হলো এইখানটাতে ময়ূরটা এঁকে দিই। আর ময়ূরটা আঁকার পর আমি সত্যি সত্যি বলতে এই ময়ূরটার প্রেমে পড়ে গেছি। আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমি এত সুন্দর আঁকতে পারি। তো যাই হোক, এখানে পুরোটা কমপ্লিট করেছি, করে তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা কমেন্টে জানিও তো ওই বড় পান্ডাটার লাভের মাঝখানে কী নাম লেখা আছে। আর সত্যি বলতে এখানে এই তিনটে তাকের যে ড্রয়িংগুলো করেছি তার থেকে আমার এই ময়ূরটাকে সব থেকে সুন্দর লেগে। তো তোমাদের কেমন লাগলো আঁকাগুলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি সত্যি সত্যি নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর সুন্দর আঁকাগুলো আমি এঁকেছি। তো এখানটায় যেহেতু রং করে কমপ্লিট হয়ে গেছে সবটাই, তো এখানে যে জিনিসপত্রগুলো ছিল সেইখানে ওই জিনিসপত্রগুলোকে সাজিয়ে দেবো, আর যেগুলো বাদ দেওয়া সেগুলো বাদ দিয়ে ফেলে দেবো। তো আরও নতুন নতুন কিছু জিনিসও তৈরি করব, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, আর সেই জিনিসগুলো আমি ওইখানে রাখবো। তো তার আগে তোমাদের দেখাই যে আমার গোটা ঘরটার অবস্থাটা ঠিক কীরকম হয়েছিল। তো এইগুলোকে সবটা পরিষ্কার করতে হবে এখন। পুরো ঘরটা সাজানোর পর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।